বলি কি রতন, মাছগুলো ভালো হবে তো? আর না হলে কিন্তু দেখিস তোর কাছে মাছ কিনতে আর আসবো নি। এও কাকা, আজকেও তুমি এই মাছগুলো নেবে? একটা বড় মাছ নাও না, শুনলাম বুড়িমা নাকি অসুস্থ। আরে রতন, তুই পাগল হলে নাকি? কাকে বলছিস বড় মাছ নেওয়ার কথা? বাসি পচা মাছ থাকলে সেটা ধরিয়ে দে। চুপ কর তো তোরা, সব সময় বাজে বকিস। এত দাম দিয়ে মাছ খেয়ে লাভ কি? ছোট মাছেও যে ভাত খাওয়া যাবে, বড় মাছেও ওই একই ভাত খাওয়া যাবে। কাকা, আর কতদিন এমন করে কাটাবে বলো তো? এবার একটু কিপটেমি ছাড়ো, বয়স তো কম হলো না। এখন যদি শরীরে না দেয় তবে কবে দেবে? আমার শরীর নিয়ে তোর বড্ড মায়া দেখলাম। তাহলে একটা কাজ কর, আমাকে আজকে তুই বাজার করে দে, দেখি তোর কত মায়া। আমি কেন বাজার করে দেবো? আমি ঠেকা পড়েছি নাকি? ইয়ে করছে। আর যদি না দিতে পারিস তাহলে একদম চুপ থাক। আমার বাজার নিয়ে তুই আর একটা কথাও বলবি না। রতন, ওই ছোট মাছগুলো ব্যাগে ভরে দে তো। তোমার শরীর এখন কেমন? আগে থেকে একটু ভালো লাগছে? অনেকটাই ভালো লাগছে, কিন্তু কাশিটা আবার বেড়েছে। একটু পরপরই কাশি হচ্ছে, ঘুমোতেও পারছি না। চিন্তা করো না, তোমার জন্য কাশির ওষুধ নিয়ে আসবো। ওষুধ খেলে আর কাশি হবে না, কেমন? এইটুকুর জন্য আবার কষ্ট করে ঔষধ আনতে যাবে কেন? কি বলছো? তুমি অসুস্থ আর আমি ওষুধ আনবো না? এমনিতেও তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারি না, বাজার থেকে ছোট পচা মাছগুলো কিনে আনি। তাতে কি হয়েছে? এই তো আমরা দুজনে ভালো মন্দ খেয়ে বেঁচে আছি। কিন্তু সবাই আমাকে কিপটে বলে। আজকে বাজারে ওই হরি আমার সাথে তর্ক জুড়ে দিয়েছে। আমি কি করব বলো তো? তুমি যে কেন কিপটেমি করো তা তো আমি ছাড়া কেউ ভালো জানে না। আমার চিকিৎসার জন্য তুমি নিজেও ভালো মন্দ খাও না। সেসব কথা বাদ দাও তো। যে কটা দিন তুমি আর আমি বেঁচে আছি, এইভাবে সুখে দুঃখে একজন অন্যজনের পাশে থাকলেই হবে। আমাকে নিয়ে আর চিন্তা করো না, এবার নিজে একা থাকাটা শিখে নাও। আমি আর কদিন বাঁচবো? এভাবে বলছো কেন? তোমাকে বাঁচিয়ে রাখবার জন্য যা করতে হয় আমি সব করব, তবুও তোমাকে এভাবে মরতে দিতে পারি না। কি যে বলো না, বয়স এসেছে 60-এর কোঠায়, এমনিতেও মরার সময় হয়ে এসেছে আমাদের। আর মিছি মিছি বাজিয়ে রাখার চেষ্টা করে লাভ কি? বাইরে নিশ্চয়ই প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই না? কতদিন হলো একটু বৃষ্টিতে ভিজি না, বড্ড স্বাদ লাগে। চুপ করো, বৃষ্টিতে ভিজে আবার অসুখ বাড়বে। এমনিতেও কাশির জন্য রাতে ঘুমাতে পারছো না। এই সময়ে আবার আমাদের বাড়িতে কে এলো? যেই আসুক না কেন, তুমি গিয়ে দরজাটা খোলো তো আগে। তুমি কে মা? এভাবে এই সন্ধেবেলায় এখানে এসো? আসলে আমার একটু আশ্রয়ের বড্ড প্রয়োজন। আমার যাওয়ার কোনো জায়গা নেই, আপনারা আমাকে একটু আশ্রয় দেবেন? আমাদের ঘর তো ছোট, তোমাকে আশ্রয় দেবই বা কিভাবে বলো তো? আমরা গরিব মানুষ। আহা, মেয়েটাকে ভেজা অবস্থায় ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে ঢুকতে দাও। তুমি বুঝতে পারছো না। আমি কিছু বুঝতে চাই না, মেয়েটা অসহায় বলেই তো আমাদের এখানে এসেছে, ওকে একটু আশ্রয় দাও। কাকিমাকে দেখে মনে হচ্ছে উনি অনেক অসুস্থ। আমাকে আশ্রয় দিতে পারেন, বাড়ির সব কাজকর্ম করে দেব। যেখানে তোমার কাকিমা তোমাকে আশ্রয় দেওয়ার কথা বলে দিয়েছে, সেখানে আমি আর কি বলবো বলো? বেশ, তুমি আজকে থেকে এখানে থাকতে পারো। ধন্যবাদ কাকা কাকিমা, আপনাকেও ধন্যবাদ। আমি তাহলে আপনাদের বাড়িতেই রয়ে গেলাম।
বাবা গো বাবা, কি রান্না করছো গো মা? গন্ধে পুরো একদম ঘরটা ভরে গেল। মনে হচ্ছে রান্নাটা ভালোই হবে। এত ভালো রান্না তুমি শিখলে কোথায়? আমি বাড়িতে শিখেছি, বাড়িতে রান্না বান্না করতাম তো, সেই হিসেবে ভালো রান্না হবে কিনা জানি না, তবে খেতে পারবেন। কি যে বলো না তুমি! কত বছর যে ভালোভাবে রান্না করে খাইনি। এই তো শাক সবজি কোনো মতে সিদ্ধ করে সেইগুলো দিয়েই দিন কাটিয়ে দিয়েছি। কাকিমা তো মনে হয় অনেক অসুস্থ থাকে, এই কারণে রান্না বান্না তেমন হয় না, তাই না? আপনার কোনো চিন্তা নেই, আজকে থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? এত ভালোভাবে রান্না করে খাওয়াচ্ছ, তোমাকে তো পুরস্কৃত করা উচিত। এসব কি বলছেন কাকা? আপনাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি, আপনি আমাকে ধন্যবাদ দেবেন নাকি উল্টো আপনাদেরকে আমি শতবার প্রণাম করব? দেখলে, আমি বলেছিলাম না মেয়েটা অনেক কাজের। ওকে আশ্রয় দাও। তাহলে আজকে থেকে পাকাপাকিভাবে এখানেই থাকছি কিন্তু কাকা। আরে থাকো থাকো, কোনো সমস্যা নেই। আমরা দুবেলায় দুমুঠো খেতে পারলে তুমিও খেতে পারবে। তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই, আপনারা যা খেয়ে থাকবেন আমিও তাই খাবো, বিনিময়ে বাড়ির সব কাজ করে দেব। কি হলো মা, তুমি এভাবে এখানে বসে আছো কেন? তোমার কি মন খারাপ অথবা কিছু লাগবে? আমাকে বলো। না কাকা বাবু, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু ভাবছি একটা কথা, আমি এখানে বসে না থেকে এভাবে কিছু তো করতে পারি। তুমি মেয়ে মানুষ, তুমি এ গ্রামে কি বা করতে পারবে বলো তো? কাকা বাবু, আপনারা যেহেতু আমাকে আশ্রয় দিয়েছেন, আরেকটা কথা রাখুন না, আমি একটা হোটেল খুলতে চাই। হোটেল? আবার কোথায় খুলবে তুমি? জায়গার তো অভাব হবে না, আপনি রাজি থাকলেই হয়। আমরা হোটেল খুলব, সেখানে আমি রান্না করব, গ্রামের মানুষজন এসে খাবে, বিনিময়ে টাকাও পাবো। পরিকল্পনা মন্দ নয়, তবে হোটেল খোলবার জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন আছে। এত টাকা পয়সা কোথায় পাবো? অল্প কিছু টাকা জোগাড় করুন, ছোটখাটো একটা হোটেল খুললেই হবে, সেই টাকা দিয়ে কাকিমার চিকিৎসা করব। তুমি সত্যি বলছো? সত্যি তোমার কাকিমার চিকিৎসা করাবে তুমি? হ্যাঁ কাকা বাবু, আমি আপনাদের পাশে আছি, আমি রান্না করে দিলেই দেখবেন হোটেলে ধীরে ধীরে অনেক লোক হবে। বেশ, তুমি যখন ভরসা দিচ্ছ, আমি কিছু টাকা পয়সার জোগাড় করি। টাকা পয়সার জোগাড় হয়ে গেলেই আমরা হোটেল খোলবার ব্যবস্থা করব, কেমন? ঠিক আছে কাকা, জানি এই টাকাগুলো জোগাড় করতে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে দ্বিগুণ টাকা আমি ফিরিয়ে দেব। বাবা গো বাবা, এ তো দেখছি বড্ড বড় হোটেল। ওগো, আমরা এই হোটেলটা ভালোভাবে চালাতে পারবো তো? পারবো না কেন? গৌরী আমাদের পাশে আছে না? গৌরী যতদিন থাকবে আমাদের কোনো চিন্তাই নেই। কি বলো গৌরী? আরে হ্যাঁ গো হ্যাঁ, তোমরা শুধু দেখো না আমি কি করি। বাবা গো বাবা, কিপটি বুড়ো দেখছি হোটেল খুলে বসেছে, তা আবার মানুষকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে। কাহিনী কি কাকা? দেখুন মশাই, আমি তো আপনাকে চিনি না, তবে এখানে খেতে এসেছেন, চুপচাপ খেয়ে চলে যাবেন, বাড়তি একটাও কথা বলবেন না। ওই এলেন আর একজন। আমি যাই করি না কেন, ওর কোনো দিন ভালো লাগে না এসব যত সব। কি গো কাকা, বিড়বিড় করে কি বলছো? মানুষকে ভালো খাবার খাওয়াচ্ছ নাকি সেই পচা বাসি মাছ সবজি দিয়ে রান্না করে খাওয়াচ্ছ? ডিগ্রি আরে বাবা রে, এটা আবার কি? আরে ও কাকা, কাকি এখানে কাজে রেখেছো বলো তো? কাকা কি বলবে? আপনি বলুন কি খাবেন, এখনই আপনাকে খাবার দিচ্ছি। মাছ ভাত নিয়ে আসো আমার জন্য। কিন্তু খেয়ে যদি পচা দেখি না, তাহলে সারা মারবো এখানে ডাসপুরে শোষণে মিলিন চক্রবর্তী। বললাম না, এখানে খাবার খেতে হলে কোনো বাড়তি কথা নয়, এক্ষুনি খাবার দিচ্ছি, খেয়ে নিন। আরে ও কাকা, এত ভালো খাবার তোমার হোটেলে এলো থেকে?
এই মজাই তো পেলাম খাবার কি বাবা। তবে রে কিফটে বুড়ো, এবে এতদিন তোকে কিফটে বলতাম বলে আমার মুখে ঝামা ঘষে দিয়ে নতুন হোটেল খোলা হয়েছে তাই না? তা আবার হোটেলে আমাকে অপমান করা হচ্ছে এই মেয়েটাকে দিয়ে। আমিও দেখবো এই হোটেল কতদিন চলে। এই হোটেলের নাম আর রান্না দুটোই যদি আমি বরবাদ করে না দিয়েছি তাহলে আমার নাম হরি নয়। দেখ এবার কি করিস সালা। আরে কাকা, এত সকাল সকাল! আরে এসো এসো। আরে এখনো তো সবাই মাছ কিনতে আসেনি। তুমি একটু অপেক্ষা করো, সবাই মাছ কিনে নিয়ে গেলে বাকি যা থাকবে তা তুমি কিনে নিও। আরে রতন, ভুল ভাবছিস বাপ। আজকে আমি ওই পচা বাসি ছোট মাছ কিনতে আসিনি বাপ, আমি একটা বড় দেখে মাছ কিনতে এসেছি। হ্যাঁ, আমি কি আজকে স্বপ্ন দেখছি নাকি কাকা? তুমি সত্যি বড় মাছ কিনতে এসেছো? এই না না, এটা সত্যি হতে পারে না। নিশ্চয়ই আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। ধুর বোকা, সারা জীবন ওই ছোট মাছ খাবো নাকি? একটা বড় মাছ দে, আমি নিয়ে গৌরীকে দেখাবো। জানিস তো হোটেল খুলেছি। বেশ, তাহলে এই যে বড় রুই মাছটা দেখছো, এটা নাও, একদম তাজা। এই বাজারের সব থেকে বড় মাছ এটা। হ্যাঁ, জীবনে মনে হয় না কোনো দিন একটা বড় মাছ কিনে দেখেছি। কিনতে গিয়েই সাহস হচ্ছে না রে বাবা, কেমন যেন বুকটা ধপর করছে। হ্যাঁ, কি যে বলো না কাকা, একটা মাছ কিনেই দেখো। সাহস করবার পর দেখবে প্রতিদিন বড় মাছ কিনতে ইচ্ছে করছে। বড় মাছের স্বাদই আলাদা। কিনতে ইচ্ছে না করলেও হোটেলের জন্য কিনতেই হবে। গৌরী বলে দিয়েছে বড় মাছ নিতে, তুই বরং এটাই দিয়ে দে, গৌরীকে নিয়ে দেখাবো। নিয়ে যাও তাহলে, আমি বরং তোমার থেকে দামটা একটু কমিয়ে রাখবো, লাভ করবো না। আরে না না, এটা বাজারের ব্যাগে দিস নে, আমার হাতে দে। আমি বড় মাছটা হাতে ঝুলিয়ে নিয়ে যাব, যেন সবাই দেখতে পারে। ধন্যবাদ রতন, আমার থেকে মাছের দাম কম নেবার জন্য। তুই বরং আমার হোটেলে আসিস, পেট ভরে খেয়ে যাস। আপনারা কি খাবেন বলুন, এখানে মাছ মাংস সব কিছুর ব্যবস্থা আছে। তুমি এখন কি রান্না করছো বলো তো? বড্ড সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে, তুমি বরং সেটাই নিয়ে এসো। আমি তো রুই মাছ রান্না করছি, আপনারা রুই মাছ খাবেন নাকি? তাহলে নিয়ে আসতে পারি। নিয়ে এসো, আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। বাবা, আমি গ্রামের লোকেদের মুখে শুনেছি এই মেয়েটার হাতের রান্না খুব ভালো। এটা দেখতেও তো খুব সুন্দর। এখন ওর হাতের রান্না খেয়ে দেখতে হবে কেমন লাগে, তারপর হবে প্রশংসা। এই যে আপনাদের খাবার, যদি আরো কিছু লাগে আমাকে বলবেন। সব কিছুর ব্যবস্থা যখন আছে, আপনাদেরকে পেট ভরে খেতে দিতে পারবো। আসলেই তো মেয়েটার হাতের রান্নায় জাদু আছে। মেয়েটা যেমন সুন্দরী তেমন গুণে ভরা। বাবা, তুমি যদি কিছু মনে না করো, আমি তোমাকে এখন একটা কথা বলতে চাই। তুমি আমার বাবা, তোমাকে যে কিভাবে বলি। আরে বাবা, এত ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেল, কি বলবি? এই মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে বাবা, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কি যুগ এলো, হ্যাঁ? ছেলে নিজের বিয়ের কথা তার বাবাকে বলছে। ঠিক আছে, আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা করছি। আরে জমিদার বাবু, আপনারা আমাদের বাড়িতে এত লোকজন নিয়ে? আমরা কি করেছি? আমরা তো কোনো অন্যায় কাজ করিনি। বাবা গো বাবা, এ যে দেখছি জমিদার হয়ে বড্ড বিপদে পড়ে গেছি। হ্যাঁ, কারোর বাড়িতে ঢুকলেই সে মনে করে কোনো দোষ করেছে। আসলে কাকাবাবু, আপনারা কিছু করেননি, আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি। আরে, এনারা জমিদার? আমি তো জানতামই না। এনারা দুদিন আগেই আমাদের হোটেলে এসে খেয়েছিল। একদম তুমি ঠিক ধরেছ, এবং সেই সূত্র ধরেই তো তোমাদের বাড়িতে এলাম। আমি কি বোকা! আপনারা দাঁড়িয়ে আছেন, দাঁড়ান, আমি বসবার ব্যবস্থা করছি। বসুন, বলুন কি বলবেন জমিদার বাবু?
বলছি আমার ছেলের বিয়ের বয়স তো হয়ে গেছে দেখছেন, এখন আপনাদের গৌরীকে আমার ছেলের খুব পছন্দ হয়েছে, আমারও মন্দ লাগেনি, তাই আমি আপনাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলুন জমিদার বাবু। আমার ছেলে বিকাশের সাথে গৌরীর বিয়ের প্রস্তাব, এখন আপনি কি বলেন? আপনি কি এই প্রস্তাবে রাজি? এখন আমি রাজি হব নাকি হব না সেটা তো বুঝতে পারছি না। সর্বপ্রথম গৌরীর মতামত নিতে হবে, গৌরী রাজি কি না সেটাই জানতে হবে। একদম, আমরা তো জোর জবরদস্তি করছি না, আপনারা গৌরীর সাথে কথা বলে তবেই আমাদেরকে আপনাদের সিদ্ধান্ত জানান। কিন্তু আমি কাকাবাবুদের রেখে যেতে চাই না, আমি এই বাড়িতেই থাকতে চাই। জমিদার বাবু, আমি গৌরীর সাথে কথা বলে তারপর আপনাদেরকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিলে হবে। অবশ্যই হবে, আপনারা সময় নিন, ভেবে চিনতে তারপর আমাদেরকে সিদ্ধান্ত জানান, তাহলেই হবে। দেখো গৌরী, আমি তোমার যোগ্য কিনা সেটা আমি জানি না, তবে আমি শুধু এটাই বলতে চাই, তুমি যদি আমার জীবন সঙ্গী হও তাহলে আমার জীবনটা ধন্য হবে। এবার বাকিটা তোমার হাতে। চলো বাবা। মারে, তুই তো আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছিলিস, তোর জীবনের সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না। তুই বল, তুই কি করতে চাস? কাকাবাবু, তোমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু তুমি আর কাকিমা দুজনেই আমার বাবা মায়ের মতো। তোমরা কি চাও? যদি আমাদের বাবা মা মনে করিস তাহলে শুধু এইটুকুই চাই, জমিদারের ছেলের সাথে তোর বিয়ে হোক, তুই তাহলে খুব ভালো থাকতে পারবি। কিন্তু তোমাদের ছেড়ে আমি থাকবো কি করে? তোমরা যে আমার পরিবার। এই কয়েকদিনে তোমাদের সাথে আমি এতটাই মিশে গেছি, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। পাগলি মেয়ে, আমার মেয়ে হয়ে যখন জন্মেছিস শ্বশুর বাড়িতে তো যেতেই হবে। তুই ভালো থাকলে আমরা ভালো থাকবো। জমিদার আর জমিদারের ছেলে দুজনেই খুব ভালো। বেশ, তোমরা যখন এত করে চাইছো তাহলে আমি বিয়েতে রাজি। আমি বিয়ে করব, তবে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোকে ছাড়তে আমাদেরও যে মন চায় না রে। তুই এই বাড়িটাকে কিভাবে মাতিয়ে রাখতিস, আর এখন তুই চলে গেলে বাড়িটা আমার শূন্য হয়ে যাবে, আমাদের খুব কষ্ট হবে। তুই বড্ড ভালো মেয়ে গৌরী, আমি তোকে মন ভরে আশীর্বাদ করি, তোর জীবনটা যেন সুন্দর হয়ে যায়। আরে বাবা, ওইদিকে এই কাজটা কেন করছিস রে? এই কাজটা তো এমন হবে না, একটু ভালো করে কর। জমিদার বাবু ছেলের বিয়ে বলে কথা, যদি এদিক ওদিক হয় আমার চাকরি চলে যাবে বাপ। বিয়ে তো দেখছি খুব বড় করে হচ্ছে। আসলেই লালচাঁদ কাকার কপালটা কি ভালো, মেয়েটাকে জমিদার বাড়িতে বিয়ে দিতে পেরেছে। তা অবশ্য ঠিক, মেয়েটা যা তেজ, একদিন দেখেছি আমাকে কোন ধরনের কত কথাই না শুনিয়েছিল। এই তেজের কারণেই কিন্তু জমিদার বাবু ওই মেয়েটাকে নিজের ছেলের বউ করে ঘরে নিয়ে যাচ্ছে। যেমন তেমন মেয়ে নয়। সেসব দিয়ে এখন আমাদের কাজ কি? আমি অবশ্য হিংসে করেছিলাম কাকাকে, কিন্তু এখন আর করছি না। ভোজের আয়োজন হচ্ছে, অংশগ্রহণ করতে এসছি। ভোজের জন্য আমি বিশাল বড় বড় কয়েকটা মাছ দিয়েছি। এই লালচাঁদ কাকার মেয়ের বিয়ে বলে কথা, সারা জীবন ছোট মাছ খেয়ে লালচাঁদ কাকা কাটিয়ে দিয়েছে। আরে বাবা, তোমরা কাজ করছো না কেন? কাজ করছো না কেন রে বাবা? বড় ভোজ হবে, ভোজ কি কম কাজ নাকি ভাই? আরে সব কিছু আমার মাথায় ছেড়ে দেওয়া হয়েছে, একটা মানুষজন পাচ্ছি না কাজের জন্য, ভালো লাগে না। পঞ্চানন কাকা আজকে ভালোভাবে কাজের মধ্যে মজে গিয়েছে। চলো চলো, আমরা পঞ্চানন কাকাকে একটু সাহায্য করি, তাতে অন্তত তার মাথাটা একটু ঠান্ডা হবে, ঠান্ডা। আরে ও কাকা, দাঁড়াও দাঁড়াও, এত মাথা গরম করো না, আমরাও আসছি তোমাকে সাহায্য করতে। বাবা হরি, আজকে আমার মেয়েটার বিয়ে, আজকে অন্তত আজে বাজে কোনো কথা বলিস না। পরে তুই আমাকে যা বলবি আমি সব মেনে নেব। জি কাকা, আমি আজকে আজে বাজে কথা বলতে আসিনি। এত বছর ধরে তোমাকে যত আজে বাজে কথা বলেছি সব কিছুর জন্য ক্ষমা চাইতে এসেছি। কি বলছিস তুই? হ্যাঁ কাকা, আমি আসলে সারা জীবন তোমাকে কিপটে বলে এসেছি, অথচ যমুনা কাকির চিকিৎসার জন্য তুমি সারা জীবন কিপটেমি করেছো, সেটা আমরা বুঝতে পারিনি।
এখন যখন বুঝতে পেরেছেন, এখন থেকে কাকাকে আর কিপটে বলবেন না। কাকা অনেক কষ্ট করেছে জীবনে। আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর তোমার সাথেও খারাপ ব্যবহার করেছি আমি। হ্যাঁ, হোটেল নিয়ে আমি তোমাদের উপর হিংসে করতাম, ক্ষতিও করতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তোমরা কত ভালো মানুষ। কখনো কারোর খারাপ চাইবেন না, দেখবেন আপনার সাথে ভালোই হবে। আমি তো বুঝতে পারছি তোমাদের সবার কাছে আমি আজকে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমাকে সবাই ক্ষমা করে দাও। আরে না না, ক্ষমা চাইতে হবে না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। আমরা সবাই আপনাকে আরো আগেই ক্ষমা করে দিয়েছি। এখন আগের কথা না বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের বিয়েতে এত দুঃখ কিসের? কোনো ক্ষমা টমা হবে না। আমার মেয়ের বিয়েতে শুধু আনন্দ হবে, আনন্দ। এত খাবার দেখে আমি তো লোভ সামলাতে পারছি না। কখন যে খাওয়া শুরু করব, পেটের ভেতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছি। আরে তোমরা এখনো বসে আছো কেন? খাওয়া শুরু করো। আমার ছেলের বিয়ে, যে যেখান থেকে পারবে যত খুশি পারবে খেতে শুরু করবে। এত বড় করে বিয়ের অনুষ্ঠান আমাদের গ্রামে আগে কখনো ঘটেনি। সেই আমাদের কিপ্টে লালচাঁদ আজকে সবার প্রিয়। হ্যাঁ, প্রিয় হব না? আমার জীবনটা পুরোপুরি গৌরী এসে বদলে দিয়েছে। গৌরী হয়তো আমার মেয়ে না, কিন্তু আমার মেয়ের থেকে কম নয়। কি যে বলো কাকা, তোমরা না থাকলে আমাকে তো পথে থাকতে হতো। তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, তোমরাই আমার মা বাবা। আমি বরং এই মাছের মুড়োটাই নিই কেমন? এত বছর ধরে বড় বড় মাছ বিক্রি করেছি ঠিক, কিন্তু কোনোদিন একটা বড় মাছ খাওয়ার সাহসও করিনি। কি যে বলো না রতনদা, এখানে কি মাছের অভাব আছে নাকি? তুমি একটা কেন, সবগুলো খাও, তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আসলেই গৌরীর বিয়ে একটা ভালো পরিবার এবং একটা ভালো ছেলের সাথে হয়েছে। গৌরী আসলেই ভাগ্যবতী। আসলে আমি ভাগ্যবান যে আমি গৌরীর মতো একজন ভালো মেয়েকে নিজের জীবন সঙ্গী করে পেয়েছি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে লালচাঁদ কাকা সর্বপ্রথম কি বড় মাছ কিনেছিল?